16 বছর আগের ভালোবাসার মানুষটিকে আজও ভুলতে পারেনি দেব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 16 বছর আগের সেই স্মৃতি, ভালোবাসার মানুষ এবং তার বলা কথা সম্পূর্ণই নিজের ভেতর বাঁচিয়ে রেখেছেন তিনি। আর তাই তো সেই পুরনো দিনের কথা মনে করে শুভশ্রীর বলা এমনি কথাটা আজও ভুলে যায়নি দেব। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই হয়তো এই ভিডিওটির সাথে দেবের ফেসবুক পোস্ট এই এমনি স্ট্যাটাসটা খেয়াল করেছেন, কিন্তু বুঝতে পারছেন না তো দেব কেনই বা বারবার এই একই লেখার সাথে নিজের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। তো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। একসময় টলিউডে চর্চিত জুটি ছিল দেব শুভশ্রী গাঙ্গুলি। পর্দায় তাদের রসায়ন ঝড় তুলেছিল। তবে শোনা যায় রিলের প্রেমে পড়ে গিয়েছিল বাস্তবেও, কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। আর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপ বহু ফ্যানদের মন ভেঙেছিল। তবে অনেকেই এখনো জানতে চান কেন বিচ্ছেদ হয়েছিল এই জুটির। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই সে কারণ। টলিউডে এমন অনেক জনপ্রিয় জুটি আছে, তাদের দর্শক রিল এবং রিয়েল লাইফ দুটোতেই দেখতে চায়। আবার পর্দার জুটির রিয়েল লাইফের জুটি বাঁধলেও সে সম্পর্কের পরিণতি পায় না। আর তাদের মধ্যে এক জনপ্রিয় জুটি হলো দেব শুভশ্রী জুটি। 2009 সালে চ্যালেঞ্জ ছবিতেই প্রথমবার এই জুটিকে দেখা যায়। বক্স অফিসে ঝড় তোলে সেই ছবি। ছবির পাশাপাশি সুপারহিট তকমা পায় এই ছবির জুটিও। এরপর একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। পরাণ যায় জলিয়ারে, রোমিও, খোকাবাবু, একের পর এক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন তারা। দেব শুভশ্রী চ্যালেঞ্জ ছবির শুটিং ফ্লোরে আলাপ। ওই ছবির শুটিং করতে করতে কাছাকাছি এসেছিলেন তারা। শুরু হয়েছিল তাদের প্রেম, যদিও প্রকাশ্যে কখনোই বিষয়টি স্বীকার করেননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন, যদিও প্রায়শই একসঙ্গে দেখা যেত দেব শুভশ্রীকে। আচমকাই শোনা যায় দুজনের পথ আলাদা হয়ে গেছে। তবে সম্পর্ক থাকাকালীন স্বীকার না করলেও ব্রেকআপের পর দেব প্রকাশ করেছিলেন যে শুভশ্রী তার খুব কাছের মানুষ ছিলেন, এমনকি তার জীবনের নিকটতম ব্যক্তি ছিলেন শুভশ্রী। দেব তার লাভ স্টোরিতে এই ধরনের মোড় প্রত্যাশা করেননি। বলা যেতে পারে ব্রেকআপের পর একেবারে ঘরবন্দি হয়ে পড়েছিলেন তিনি। অন্যদিকে নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেকটাই পরিণত হয়েছেন তিনি। যদিও তাদের ব্রেকআপ হওয়ার সঠিক কারণ কখনো প্রকাশ্যে আনেননি, তবে এক ইন্টারভিউতে কাঁদতে কাঁদতে দেবের নাম না বললেও শুভশ্রী বলেছিলেন একসময় এতটাই তিনি ভেঙে পড়েছিলেন যে বাথরুমে 2 মিনিট পরপর গিয়ে কান্না করে আসতেন। কাউকে কিছু বুঝতেই দেননি। পরে অনেকটা সময় পার করে এই ব্রেকআপের কষ্ট থেকে বের হতে পেরেছেন তিনি। তবে তাদের ঠিক কি কারণে এমন সম্পর্ক ভেঙেছে তা অজানা। তবে টলিউডে গুঞ্জন রয়েছে শুভশ্রী নাকি ধীরে ধীরে রাজ চক্রবর্তীর প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন, আর একসময় দেবের কাছ থেকে সরেই যান। অন্যদিকে দেবকে একাকিত্ব কাটাতে সাহায্য করেছেন তারই প্রেমিকা রুক্মিণী। বর্তমানে অনেকগুলো বছর পার হয়ে গেছে, তবে ব্রেকআপের পর থেকে দেব শুভশ্রী একসঙ্গে কাজ না করলেও নিজ নিজ স্থানে দুজনেই সফল। এদিকে দেবের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পরিচালক রাজ চক্রবর্তীকে মন দিয়েছিলেন শুভশ্রী। কয়েক বছর প্রেমের পর 2018 সালে রাজকে বিয়ে করেন তিনি। এখন স্বামী সন্তান নিয়ে সুখের সংসার তার। অন্যদিকে বর্তমানে দেবের জীবনে রয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নিজেদের সম্পর্ক নিয়ে লোক চাপাও করেন না তারা। তবে 2009 সালে শুভশ্রীর মুখে বলা কথাটা আজও ভুলতে পারেনি দেব। আর তাই তো নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভালোবাসার মানুষটির কথা মনে করেন বারবার। হয়তোবা দেবের পোস্টে এমনি লেখার কারণ হতে পারে এটা। মুখে হাসি থাকলেও সেই 16 বছর পুরনো ব্যথা আজও দেবের বুকে জমা। তো ভিউয়ার্স, দেব ও শুভশ্রী জুটিকে আপনাদের কাছে কেমন লাগতো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেব ও শুভশ্রী সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।